নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো দারুণ টেস্টি বাঁধাকপির ভর্তা। বাঁধাকপিতে তোমরা অনেক রেসিপি করে খেয়েছো, তবে একবার যদি এইভাবে বাঁধাকপির ভর্তা বাড়িতে তৈরি করো, সেই দিন আর মাছ মাংসের প্রয়োজন পড়বে না। এতটাই টেস্টি হয় এই ভর্তা। শুধুমাত্র গরম গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। আর আজ পর্যন্ত আমি যত বাঁধাকপির রেসিপি করে খেয়েছি, তার থেকে মনে হয়েছে এই ভর্তার রেসিপি সব থেকে সেরা আর সব থেকে সহজ, কম সময়ে ঝটপট রেডি হয়ে যায়। তাই আজকে আমি কিভাবে এই ভর্তার রেসিপি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথাও স্কিপ না করে পুরো রেসিপি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এর জন্য আমি একটা নিয়ে নিয়েছি বাঁধাকপি, মিডিয়াম সাইজে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তা পুরোটা আমার লাগবে না, আমি এখানে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে এখানে বাঁধাকপির ভর্তাটা তৈরি করে নেব। তা প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, তারপর একটা চাকু দিয়ে ছোট ছোট করে এখানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বাঁধাকপিটাকে। আর পুরো বাঁধাকপিটাই আমি কিন্তু এইভাবেই কেটে নেব। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো, যার যেইভাবে সুবিধা হয় এইভাবে কেটে নেবে। কম সময়ে যদি বেশি টেস্টি কিছু রান্না করতে চাও, আমি মনে করি এটাই হচ্ছে সবথেকে একটা সেরা রেসিপি। খুব সহজে জলদি ঝটপট রেডি হয়ে যায়। শুধুমাত্র ভাত নয়, এটা রুটি দিয়ে, গরম গরম রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখো, এইভাবেই কিন্তু আমি বাঁধাকপিটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর সমস্ত বাঁধাকপিটা একইভাবে কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি একটা লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি, এখানে 10-12টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, নিয়ে নিয়েছি ছোট্ট ছোট দুটো টমেটো কুচি, একটু ধনিয়া পাতা কুচি, আর নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এখানে তোমরা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে, কম বেশি করে। কড়াইতে বেশ কিছুটা জল আগে থেকে গরম বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। এবার বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। তা ভালো করে জলের মধ্যে বাঁধাকপিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ভাপিয়ে নেব। তাতে বাঁধাকপিটা খুব সুন্দর কিন্তু ভাপানো হয়ে যাবে, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এরপর আমি জল ছেঁকে বাঁধাকপিগুলোকে তুলে নেব আর হালকা একটু ঠান্ডা করে নেব। এইবার একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে সমস্ত বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হলে তবে কিন্তু মিক্সিটা করবে। তো সমস্ত বাঁধাকপির কুচি দেওয়ার পর কোনো রকম জল ছাড়াই আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখো, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এইবার কড়াইটাকে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। ভর্তা মানে সর্ষের তেল, সাদা তেলে রান্না করলে কিন্তু ভর্তার আসল স্বাদ কখনোই আসবে না। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। বাকি তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিলে ভর্তার কিন্তু দারুণ একটা গন্ধ হয় এবং টেস্টি হয়। দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি আর রসুনের কোয়া। এখানে রসুনের কোয়া ছোট ছোট কুচি করে নিয়েছি, তোমরা চাইলে একটু গ্রেট করেও দিতে পারো, যেইভাবে সুবিধা হবে। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তবে এইভাবে কুচি করে দিলে এর স্বাদ কিন্তু আলাদা রকম আসবে। পেঁয়াজ কুচি সমস্ত কিছুকে ভালো করে আমি একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, তবে পেঁয়াজটা যাতে কাঁচা না থাকে সেইভাবে আমি 3-4 মিনিট পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর তেলের পরিমাণটা তোমরা যে যতটা খেতে চাও কম বেশি করে দিয়ে রান্না করবে। সবাই তো সব রকম তেল খায় না, কেউ কম কেউ বেশি, তাই সেই নিজেদের পছন্দ অনুযায়ী তেলটা দিয়ে রান্না করবে। এখানে দেখো, আমি 3-4 মিনিট পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি।
এইবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আবারও 3-4 মিনিট একটু টমেটোটাকেও ভেজে নেব, যাতে টমেটোর যারা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। পেঁয়াজ টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। টমেটোটাও 3-4 মিনিট ভাজা হয়ে গেলে এইবার এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা প্রথমে খুব বেশি দেবে না, প্রথমে অল্পই দেবে, পরে টেস্ট করে বাকিটা দিতে পারো। আর দিয়ে দিয়েছি এখানে দেখো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে এবার কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। খুব ভালো করে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে নেড়ে চেড়ে মানে হলুদ লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুর সাথে দেখো ভেজে নিয়েছি পেঁয়াজ টমেটোটাকে। টমেটোটা এখানে বেশ সুন্দর নরম হয়ে গেছে, গলেও গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা বা মিক্সি করে রাখা বাঁধাকপির পেস্ট। বাঁধাকপির পেস্ট পুরোটাই কিন্তু দিয়ে দিলাম এখানে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। এইবার আমাদের রান্নাটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে অনবরত এবার নাড়াচাড়া করব। এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে চলবে না, খুব হাই মানে এটাকে একদম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে অনবরত আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই বাঁধাকপির মধ্যে যে একটা এক্সট্রা জল থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে আর ভর্তাটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর আজকের রেসিপিটা কিন্তু সত্যি একটা অসাধারণ রেসিপি, আর কম সময়ে ঝটপট রেডি হয়ে যায়। দেখবে 3 থেকে 4 মিনিটের মধ্যে হাই ফ্লেমে রান্না করলে বাঁধাকপির মধ্যে যে একটা এক্সট্রা জলের ভাব থাকে সেটা অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে। আর দেখো এইভাবে একটু আঠালো মতন হয়ে আসবে আমাদের ভর্তাটা। তা দেখো এইভাবে দেখো কড়াই থেকে কিন্তু খুব সুন্দর ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে হবে যে আমাদের ভর্তাটা কিন্তু রেডি হয়ে আসছে। এবার এখানে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, ভেজে রেখেছিলাম যে শুকনো লঙ্কা, সেটাকে এখানে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করো তাহলে 2-3টেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর দিয়ে দেবো একটুখানি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেবে কিন্তু, এতে কিন্তু দারুণ টেস্টি হবে ভর্তাটা। ওপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর একটা জিনিস এখানে দিতে হবে যাতে ভর্তাটা আরও টেস্টি লাগবে খেতে। তা আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে 3-4 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবশেষে ভর্তাটাকে আরও টেস্টি বানানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে ভর্তাটা কিন্তু আরও দারুণ লাগবে খেতে। এবার 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলটাকে পুরো ভর্তার সাথে। ব্যাস, তাহলে কিন্তু আমাদের ভর্তাটা একদম রেডি হয়ে গেল। এবার এটাকে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি। দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একদম ঝটপট রেডি হয়ে গেল বাঁধাকপির ভর্তা। ওপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, এর ঝাঁঝে গন্ধে ভর্তাটা খেতে হবে অতুলনীয়। তাই গরম গরম ভাতে কিন্তু একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে হবে দারুণ টেস্টি। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। রেসিপিটা নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন রেসিপিতে। খুব ভালো থেকো বন্ধুরা।